মুহতারাম হাজিরিন মুসলিয়ানে কেরাম, পবিত্র রমজানুল মুবারকের একদম প্রথম জুমাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবী সমস্ত কার্যক্রম থেকে আলাদা করে সিয়াম সাধনারত অবস্থায় মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। মুসলিয়ানে কেরাম, পবিত্র রমজানুল মুবারক 1447 হিজরি সনের এবারে রমজানুল মুবারক অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা পালন করছি। 12 মাসের মধ্যে যে সবচাইতে চমৎকার পরিবেশ যে মাসে তাকে ফাল্গুন মাস, ঋতুরাজ বসন্তকাল। এই ফাল্গুন মাসে আমরা এবার রোজা পালন করতেছি। কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে না গরম না ঠান্ডা, পরিবেশটা অত্যন্ত উপযোগী, চমৎকার একটি সময়। এই সময়ে ইবাদত বন্দেগী করার জন্য সবার জন্য দিন এবং রাত্রির মধ্যে একটি ব্যালেন্স আছে। দিন যেমন এত বেশি বড়ও না, রাত্রিও আবার এত বেশি ছোটও না। এইরকম একটি সময়ের মধ্যে দিনের বেলায় আমরা ইবাদত করতে পারি, রাত্রির বেলায় ইবাদত করতে পারি, এবং রোজা রাখাটাও আমাদের জন্য কষ্টকর নয়। এটা এমন একটি সময়। তো অনেক সময় প্রচণ্ড গরমে রৌদ্রের সময়ে আমরা অনেক সময় রোজা রাখছি, তাই না? আবার অনেক সময় প্রচণ্ড শীতের সময়ও রোজার কাল গেছে, যেখানে উঠে সেহরি খাওয়া, ফজরের নামাজ পড়া কষ্টকর। এখন আমাদের এই সময়টাতে আমরা পেয়েছি। আর সব সময় মৌসুমের একটি পরিবর্তন ঘটে ধীরে ধীরে, কখনো ঠান্ডা কখনো গরমে রমজান মাস আসে। তো এই বছরটা আমরা পেয়েছি সবচাইতে চমৎকার একটি পরিবেশে, ফাল্গুন মাস, ঋতুরাজ ফাল্গুন মাসে আমরা রোজা পালন করতেছি। এমন একটি পরিবেশ, চমৎকার পরিবেশ পেয়েও যদি কোনো মানুষ এই রমজানের রোজা থেকে বঞ্চিত থাকে, নিজেকে বঞ্চিত রাখে, তাহলে তো এর চাইতে দুর্ভাগা আর কি হতে পারে। তো আমরা রমজান মাসের রোজা গতকাল থেকে আমরা শুরু করলাম। আজকে দ্বিতীয় রমজান, এই রমজান মাসের প্রথম জুমা, 2026 ইংরেজি সন ফেব্রুয়ারি মাসের আজকে 20 তারিখ। এই ফেব্রুয়ারি মাস আমাদের বাসার মাস। আগামীকালকে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালন হবে। তো আমরা আজকে রমজানুল মুবারকের যে গুরুত্ব, তাৎপর্য, পাশাপাশি এই রমজানের যে শিক্ষা, তাকওয়া, এই তাকওয়া সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা রমজান সম্পর্কে যে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ যে কোটি আয়াত আলোচনা করেছেন, এর মধ্যে কিছু আয়াত আমরা আলোচনা শুনে নেই। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকমভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আইয়ামাম মাদুদাত, এটা গণনার কয়েকটি দিন মাত্র। আইয়ামাম মাদুদাত, বৎসরে 1 মাস, 30 দিন অথবা 29 দিন আমরা রোজা রাখি। এটাকে আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত, গণনার কয়েকটি দিন মাত্র। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয়ে যায়, এই সময়টার ভিতরে রমজান মাসে যদি কেহ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা যদি তোমরা সফরের অবস্থায় থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে তোমরা এটাকে গণনা করবে। অর্থাৎ রমজানের পরে যে রোজাগুলি অসুস্থতার কারণে অথবা সফরের কারণে ছুটে গেল, সেটা রমজানের পরে তোমরা পূর্ণ করবে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين,
আর কোনো ব্যক্তি যদি একেবারে অনন্য উপায় হয়ে যায়, খুবই রোগাক্রান্ত দুর্বল ব্যক্তি, অতি বয়স্ক ব্যক্তি, যে ব্যক্তি এমন রোগে আক্রান্ত যে তার আশা মানুষ ছেড়েই দিয়েছে, সে আবার যে সুস্থ হয়ে সে রোজা রাখতে পারবো, রোজা কাজা করতে পারবো, এই ধরনের আশা নাই। একজন সুস্থ সবল মানুষ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, 2-4 দিন অসুস্থ ছিল, সে আবার সুস্থ হয়ে রোজা রাখতেছে, এটাই স্বাভাবিক। সে রোজার পরে আবার সেটা কাজা করে নেবে। কিন্তু এমন বয়স্ক মানুষ, বিছনায় পড়া আর কঠিন রোগে আক্রান্ত, এই লোক যে আবার সুস্থ হইয়া আবার রোজা রাখবো, রোজা কাজা করব, এই ধরনের আশা নাই। এই লোকগুলার জন্য ফিদিয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনদেরকে খাদ্য দেওয়া, প্রতি রোজার বদলা হিসেবে একজন মিসকিনকে একদিনের খাবার দেওয়া, এটা হচ্ছে ফিদিয়া। এরকম কোনো বয়স্ক মানুষ, শায়েখে ফানি যাদেরকে বলা হয়, একেবারেই মানে অতি বয়স্ক মানুষ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিছু মানুষ, এদের ব্যাপারে হচ্ছে এরা যেহেতু রোজা রাখতে পারবে না এবং কাজাও করতে পারবে না, অতএব তাদের জন্য আত্মীয় স্বজন, তাদের যারা ওয়ারিসান, তাদের দায়িত্ব হচ্ছে যে উনার বিপরীতে একজন মানুষের দায়িত্ব নেওয়া, একজন মিসকিনের দায়িত্ব নেওয়া, পুরা মাসে প্রতিদিনের তার খাবারের ব্যবস্থা করে দেওয়া, তাহলে এই তার পক্ষ থেকে এটা ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু সুস্থ সবল মানুষ বলে আমার টাকা আছে আর একজন ফকির মিসকিন খাওয়াই দেই, আমার রোজা রাখা লাগবে না, এটা ছিল জাহিলি যুগের যুক্তি। এটা আমরা এই যুক্তি দিতে পারবো না। সুস্থ সবল মানুষ অসুস্থ হয়ে গেছে, সে আবার সুস্থ হলে রমজানের পরে রোজা রাখবে, যখন যতদিন সুদর রোজা তার ছুটলো এটা সে কাজা করবে। এখানে সে যদি বলে আমি মিসকিন খাওয়াই দেই তাইলে আর রোজা রাখা লাগবে না, এই যুক্তি এখানে খাটবে না। জাহিলের যুগের লোকেরা এরকম যুক্তি দিত। তারা মনে করতো যে আমরা ধনী মানুষ, টাকা পয়সা আছে, আমরা কেন রোজা রাখবো, আমরা মিসকিনদেরকে খাবার দিয়ে দিব, আর রোজা রাখবে গরিব লোকজন। কারণ ওই সময় যারা মুসলমান হয়েছিলেন তারা তো অধিকাংশ মুসলিম মানে গরিব ছিলেন, তাই না? হজরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বেশিংশই কিতা গরিব ছিলেন। আর যারা দরিদ্র ছিলেন তারাও গরিব হয়ে গিয়েছিলেন, তারা তো তাদের ব্যবসা বাণিজ্য সব বয়কট করে, সায় সম্পত্তি থেকে বঞ্চিত করে তারা একসময় ধনী, কিন্তু মুসলমান হওয়ার কারণে তারা কি হয়ে গেলেন, গরিব হয়ে গেলেন। এই জন্য মক্কার মুশরিকরা এটা বলতো যে এটা হলো গরিবদের জন্য রোজা, আর আমরা ধনী মানুষ, আমাদের জন্য রোজা নাই, আমরা মিসকিনরে খাদ্য দেওয়া দেব, এটা ছিল তাদের যুক্তি। কিন্তু আমরা ধনী হই গরিব হই, রোজা কিন্তু আমরা সবার জন্যই। আর এই সুযোগটা আল্লাহ দিয়েছেন শুধুমাত্র অতি বয়স্ক মানুষ এবং দুরারোগ্য ব্যাধিতে মানে আক্রান্ত ব্যক্তি, যাদের আশা করা যায় না যে আবার সুস্থ হবে, এই ব্যক্তিগুলোর জন্য ফিদিয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এটা সাথে সাথে আমরা আদায় করে দেব, এটা জমায়ে রাখবো না। বলে এখন বুড়া মানুষ ঘরে আছে, ঠিক আছে রমজানের পরে ফিদিয়া দেবো না, সাথে সাথে দিয়ে দিতে হবে, সাথে সাথে দিয়ে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। একজন মানুষের খাবার আর কতটুকু, একটা ফিতরা দিয়ে দিলে একজন মানুষের আদায় হয়ে যায়। একটা ফিতরা 3 কেজি থেকে আরও কম গম আটা দিয়ে দিলে হয়ে যায়, তাহলে এটা আমরা দিব। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। এরপরও আল্লাহ দিচ্ছেন যে এত কিছুর পরেও যদি কোনো ব্যক্তি রোজা রেখে নেয়, যেমন অসুস্থ মানুষ কষ্ট করে রোজা রেখে নিল, অথবা মুসাফির সফর অবস্থায় আছে, সে তার জন্য অপশন আছে রোজা ভাঙতে পারবে, কিন্তু তারপরেও মনে করলো যে রোজাটা রেখে দেই, তাহলে আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খায়রান, যদি তোমরা কষ্ট করেও ইচ্ছা করে যদি তোমরা কোনো কল্যাণ কাজ করে নেও, ফাহুয়া খায়রুল্লাহ, এটা তার জন্য কল্যাণকর। রোজা রেখে নিলে কল্যাণকর, কষ্ট মষ্ট করে রোজা রেখে দেও যদি।
তাহলে একজন মানুষ অসুস্থ, সে ইচ্ছা করলে সে রোজা ভাঙতে পারে, তারপরে কষ্ট করে রেখে দিল, কারণ রোজার পরেও তো আবার সে এটা পূর্ণ করতে হবে, অতএব এটা তার জন্য কল্যাণকর। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রেখে দেও তাহলে এটা তোমাদের জন্য খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানো, যদি জানতে যে এটা যে কত বড় কল্যাণের বিষয়। কারণ রমজানের রোজা, একটা রোজার যে ফজিলত সেটা রমজানের বাহিরে গিয়া এটা পাওয়া যাবে না। এজন্য যাদের সমর্থ আছে, সুযোগ আছে, তাদের কষ্ট করে হলেও রোজাটা রেখে দিতে হবে। আর মা বোনরা যারা অসুস্থ হয়ে যান, তারা শক্তি থাকা সত্ত্বেও তাদের জন্য নিষেধ, তারা রাখবেন না, তারা রমজানের পরেই রাখবেন। তারা যখন অসুস্থ হয়ে যাবেন তাদের জন্য রোজা রাখার সুযোগ নেই, তারা পরবর্তীতে রেখে নেবেন। এটা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন আল্লাহ বলছেন রমজান মাসের ফজিলত সম্পর্কে। এই রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসের মর্যাদা কোরআনের কারণে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনের কারণে এই রমজানের মাসের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এই রমজান মাসটা আল্লাহ রিজার্ভ রেখেছেন উম্মতে মুহাম্মদের জন্য। আগেকার যুগের উম্মতেরাও রোজা রাখত, সব নবীদের আমলেই রোজা ছিল। এই জন্য দেখবেন জাহিলি যুগের লোকেরাও রোজা রাখত, মক্কা মদিনায় রোজা রাখার প্রবণতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের আগেও মানুষ রোজা রাখত। এটা কিসের প্রভাব? এই যে তারা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালামের শিক্ষাটা কিছু কিছু মানুষ ধরে রেখেছিল, যদিও তাদের অধিকাংশ মানুষ এই শিক্ষা থেকে দূরে চলে গিয়েছিল, কিন্তু কিছু কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, ইসমাইল আলাইহিস সালামের শিক্ষাটা তারা ধরে রেখেছিল। এই জন্য তারা মক্কা মদিনায় মানুষে আগেও রোজা রাখত। কিন্তু এই রমজান মাসে নিয়মতান্ত্রিকভাবে আমরা যে রোজা রাখি সেটা তাদের মধ্যে ছিল না। এই রমজান মাসটা শুধুমাত্র আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। যেহেতু এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, গারে হেরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিলের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলি নাজিলের সূচনা হয়েছে রমজান মাসে, লাইলাতুল কদরে। তো এই জন্য রমজান মাসের গুরুত্ব বেশি। আবার এখানে প্রশ্ন জাগতে পারে যে কোরআন তো নাজিল হয়েছে 23 বৎসরে, তাই না? কিন্তু রমজান মাসে তো একসাথে নাজিল হয় নাই। সেটার ব্যাখ্যা হলো রমজান মাসে কোরআনের নাজিলের সূচনা হয়েছে, এই জন্য আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর আরেকটা অর্থ হচ্ছে যে এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআনকে প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন রমজান মাসে। এরপরে রমজান মাসে লাইলাতুল কদরে এর সূচনা হয়েছে। এরপরে ধীরে ধীরে সময় সাপেক্ষে 23 বৎসরে কোরআন কমপ্লিট হয়েছে। এগুলোর অনেকগুলো ব্যাখ্যা আছে। এই জন্য রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে তিনি জিব্রাইল আলাইহিস সালামকে কোরআন শোনাইতেন তেলাওয়াত করে। আর জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। এই যে রমজান মাসে আমরা দুইজন হাফেজ সাহেব, একজন সামনে থেকে পড়েন, একজন পিছনে শুনেন, আবার আরেকজনে পড়েন, আরেকজনে শুনেন। এটার রীতি রেওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। সেখানে রমজান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পুরা কোরআন জিব্রাইল আলাইহিস সালাতুসসালামকে শোনাইতেন, জিব্রাইল আলাইহিস সালাতুসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইতেন। এটা হচ্ছে দাওর করা, একজন আরেকজনকে তেলাওয়াত শোনানো। তো এই যে রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হেদায়েতের যাবতীয় বিষয়গুলো সুস্পষ্টভাবে এই কিতাবের মাঝে বর্ণনা করে দেওয়া হয়েছে। আর হচ্ছে ওয়াল ফুরকান, এই কিতাব হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি রমজান মাস পাইল, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই রমজান মাস পাইল, সুস্থ সবল অবস্থায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি, সে যেন কী করে, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এই কথাটা আবার আল্লাহ বলছেন, আগেও বলেছেন এখন আবার বলতেছেন। ওয়ামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফর অবস্থায় হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য দিনে এই রোজাগুলিকে সে গণনা করবে, অন্য দিনে সে রোজা আদায় করবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের জন্য কি চান, সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের জন্য কঠিনতা চান না, তোমাদেরকে আল্লাহ কষ্ট দিতে চান না, তোমাদের জন্য আল্লাহ সহজ করে দিতে চান। কারণ হচ্ছে যে আল্লাহ দেখেন কত দয়া অনুগ্রহ করেছেন। অসুস্থ মানুষ রোজা রাখতে পারবে না, তাকে বলেন না যে তুমি রোজা রাখতেই হবে। অসুস্থ মানুষের জন্য আল্লাহ কী করে দিয়েছেন, তার রোজা ভাঙার সুযোগ করে দিয়েছেন। আবার সফর অবস্থায় মানুষ কষ্টে থাকে, সফরে অবস্থায় নিয়মিত খাদ্য খাবারের ব্যবস্থা করা, ইফতার সেহরি, এগুলা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়। আর সফরের মধ্যে মানুষ কষ্টের মধ্যে থাকে, সে যত ভালো মানের গাড়িতেই যাক, বিমানেই যাক, সফরের মাঝে সবসময় একটি শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা তার মধ্যে কাজ করে। মানসিকভাবে সে সবসময় অস্থির অবস্থায় থাকে। বাড়ি ঘরে যেরকম সে তাসকিনের মধ্যে থাকে, যেরকম একটা মানে প্রশান্তির মধ্যে থাকে, সফর অবস্থায় মানুষ এইরকম প্রশান্তির মধ্যে থাকে না। যত উন্নত বিমানের ভিতরে তার ভিতরে একটা শঙ্কা কাজ করে, তার গলা শুকিয়ে যেতে পারে, পানির প্রয়োজন হতে পারে, হালকা নাস্তার প্রয়োজন হতে পারে, আর নাইলে সে অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সফর অবস্থায় রোজাকে কি দিয়েছেন, তাদের জন্য মানে বাঙ্গার ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য এটা সুযোগ আছে, সে ইচ্ছা করলে রোজা ভেঙে ফেলতে পারে, আবার ইচ্ছা করলে সে রোজা রাখতে পারে। সাহাবায়ে কেরাম সফর অবস্থায় কোনো কোনো সাহাবী রোজা রেখে দিতেন, আবার কেউ রোজা ভেঙে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রোজা রাখছে তাদেরকেও বলতেন না তোমরা কেন রোজা রাখলে, আর যারা রোজা ভেঙে দিত তাদেরকেও বলতেন না তোমরা কেন রোজা ভেঙে নিলে। তাহলে বোঝা যায় যে সফর অবস্থায় ইচ্ছা করলে আপনি রোজা রাখতেও পারেন, রোজা ভাঙতেও পারেন, অথবা ইচ্ছা করে আপনি রোজা শুরু করলেন কিন্তু দেখলেন যে না শরীরে মানাইতেছে না, আপনি ভেঙে ফেলুন। এই জন্য আপনার দুই দিকে সুযোগ আছে। তো এই জন্য আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য কঠিনতা চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজা দিয়েছেন, আমরা সুবে সাদিক থেকে ফজরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত রোজা। তো এই অবস্থার মধ্যে রোজা রাখি আমরা দিনের বেলায়। ইচ্ছা করলে আল্লাহ 24 ঘন্টা রোজা দিতে পারতেন। আল্লাহ যদি বলতেন না 24 ঘন্টা রোজা থাকতে হবে, শুধু একবার ইফতার করবা এক টাইমে, ইফতারের পর থেকে আবার সারা রাত উপবাস থাকতে হবে, সারা দিন থাকতে হবে, সেটাও আল্লাহ বলতে পারতেন। তাই জন্য আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। এই জন্য সকাল থেকে আমরা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খাওয়া দাওয়া থেকে আমরা বিরতি থাকি। আবার মাগরিবের ইফতার যখন আমরা করি, ইফতার থেকে এবারে সুবে সাদিক পর্যন্ত সারা রাত্রি আমাদের জন্য ওপেন, খাওয়া দাওয়া ইচ্ছা মতো আমরা করতে পারি। তো এই যে আল্লাহ আমাদের জন্য সহজতা দান করেছেন। আর এই সময়টা রোজা থাকা আসলে একজন সুস্থ সবল মানুষের জন্য কষ্টকর নয়।
এই জন্য আল্লাহ বলছেন তোমাদের জন্য কষ্ট হোক সেটা আমি চাই না, এটা আমাদের জন্য কষ্ট না। যদি কোনো মানুষ বুঝে যে রোজা রাখাটা যে তার জন্য কত উপকারী, তাহলে সে এটা আরও বেশি বেশি করে রাখবে, রোজার পরেও সে রোজা রাখবে। এটা কতটুকু তার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী এটা যদি সে বুঝতে পারে, তাহলে সে তার রোজা রাখাটা তার জন্য কষ্টের কারণ হবে না। আর এটা একটা বুঝতে হবে যে স্বাস্থ্য উপকারিতার জন্য আমরা রোজা রাখি না, স্বাস্থ্য উপকারিতার জন্য আমরা রোজা রাখি না। স্বাস্থ্য উপকারিতার নিয়তে রোজা রাখবেন তাহলে এই রোজা হবেই না। স্বাস্থ্য উপকারিতার জন্য আমরা রোজা রাখি না। এখন বিজ্ঞানীরা গবেষণা করতে করতে আকাশে চলে যাক, আমাদের এটা কিছু আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যা হুকুম দিয়েছেন, সেটাই আমাদের পালনীয়। এখন নামাজ পড়লে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই জন্য নামাজ পড়তে হবে না, এটার জন্য না। স্বাস্থ্য ভালো থাকুক মন্দ থাকুক এটা আমাদের ঈমান, যে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন সেটা আমার স্বাস্থ্য ভালো থাকলেই কি আর মন্দ থাকলেই কি। নিয়তটা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই স্বাস্থ্য তো আল্লাহই দান করছেন, তাই না? মানে আল্লাহর হুকুম মানতে কি এটা ভালো থাকলে কি আর মন্দ থাকলে কি। আর আজীবন কি শরীর সুস্থ থাকবে নাকি, ভালো থাকবে নাকি? এই শরীর কি সারা জীবন সুস্থ থাকবে? থাকবে না। অতএব স্বাস্থ্যর উপকারিতার দিকে লক্ষ্য করে যে যারা এই বেশি স্বাস্থ্য উপকারিতার আলোচনা করে মানুষকে রোজার দিকে আনার প্রয়োজন নাই। এইসব রোজাদার টিকবে না, 2-4 দিন পরে সে অসুস্থ হয়ে যাবে, ওবার রোজা রাখা তো আমার অসুস্থ হয়েছে, আমার রোজা রাখার দরকার নাই, হইতে পারে না। অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো, নামাজ পড়বো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে সুস্থ থাকতে পারি, অসুস্থ থাকতে পারি, আমার শরীরের উপকারও হইতে পারে, ক্ষতিও হইতে পারে, এই ঝুঁকি নিয়ে আমাকে রোজা রাখতে হবে। অতএব শুধুমাত্র স্বাস্থ্য উপকারিতার জন্য ইবাদত করা যাবে না। স্বাস্থ্য তো খুবই সাময়িক একটা বিষয়। আপনি যত ভালো খান, ভালো ব্যায়াম করেন, ভালো পরিবেশে থাকেন, একবারে বিশ্বের সবচাইতে স্বাস্থ্যকর পরিবেশে থাকেন গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আপনি গ্রহ উপগ্রহে থাকেন, আপনি কি সারা জীবন সুস্থ থাকবেন? পারবেন? সারা জীবন জোয়ান থাকবেন, বৃদ্ধ হবেন না, মৃত্যু হবে না? হবে। অতএব এটা খুবই অস্থায়ী জিনিস, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এটা স্থায়ী জিনিস। আল্লাহর সন্তুষ্টিটা হচ্ছে মূল জিনিস। আমাকে এই পৃথিবী থেকে যেতেই হবে, আল্লাহর সামনে আমাকে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি আমাকে হতেই হবে। অতএব আমার স্থায়ী জিনিস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হচ্ছে উত্তম, ওয়া আবকা এবং এটা স্থায়ী। আর আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে অনুত্তম এবং অস্থায়ী। অতএব অস্থায়ী জিনিস নিয়ে এই মানে ইবাদত করার কোনো প্রয়োজন নাই, অস্থায়ী জিনিস অর্জনের উদ্দেশ্য নিয়ে ইবাদত করার কোনো প্রয়োজন নাই। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন রোজা রাখতে হবে, সেটাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখব। স্বাস্থ্য উপকারিতায় এত আলোচনা করে মানুষকে ওয়াজ করার প্রয়োজন নাই। আমাদের কিছু নতুন নতুন বিশেষজ্ঞ এরা মানুষকে রোজার দিকে, নামাজের দিকে আগ্রহী করার জন্য তারা স্বাস্থ্য উপকারিতা বেশি বলেন। এটা হিতে বিপরীত হবে। স্বাস্থ্য উপকারিতার উদ্দেশ্য নিয়ে সেখানেও ইবাদত করবে, 2 দিন পরে অসুস্থ হবে, তো তখন আপনাকে বলবে হ্যাঁ আমি নামাজ পড়ছিলাম, অসুস্থ হয়ে গেছি, ফজর ওয়াক্তে উঠছিলাম, ওযু করার জন্য আমার ঠান্ডা, আমার মানে শ্বাসকষ্ট হয়ে গেছে, তখন আপনি কি জবাব দিবেন? অতএব আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাকাত দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলেই আমাদের মানে ইবাদতের মধ্যে আমরা প্রশান্তি পাবো। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন রোজা রাখতে হবে, সে আয়াতগুলা আপনাদের সামনে আমাদের পেশ করা, আমরা একজনকে আয়াতগুলা জানিয়ে দেওয়া। যদি আমরা রোজা রাখি তাহলে তাকওয়া অবলম্বন হবে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে স্বাস্থ্য উপকারের কথা বলেন নাই, তাকওয়ার কথা বলেছেন। যদি তাকওয়া অর্জন হয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের ইহকালে আমাদের লাভ হবে, পরকালেও আমাদের লাভ হবে। আর তাকওয়া হচ্ছে আমাদের নৈতিকতার মূল ভিত্তি।
নৈতিকতা, আমাদের যত নৈতিকতা আছে সব নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো মানুষ তার নৈতিক চরিত্র উন্নত করতে পারবে না। এটা অসম্ভব। দার্শনিকরা দেখেছেন, বহু গবেষণা করে দেখেছেন, নৈতিক চরিত্র উন্নত করার জন্য তারা একদিকে উন্নতি করেন আর একদিকে অবনতি হয়। এই জন্য মূল জিনিস হচ্ছে রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ। যত জ্ঞান বিজ্ঞান, যত কলা কৌশল, সব কিছুর মূল ভিত্তি হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে তাহলে সব কিছু ব্যর্থ হতে বাধ্য। যত দুর্নীতি, ঘুষ, সুদ, সমাজের মধ্যে মানুষের যত বেশি অন্যায় অপকর্ম হয়, সব কিছুর মূলে হচ্ছে তাকওয়ার অভাব। যদি আমরা তাকওয়া অর্জন করি, রমজান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে, পৃথিবীতে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, দুনিয়াতেও আমরা কল্যাণ পাবো, আখিরাতেও আমাদের মুক্তি অর্জন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম আমরা সুন্নত পড়ি না, সুন্নত করে নিই।